বঙ্গোপসাগরের উপর একই সঙ্গে দুটো নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপ দুটি শক্তি বৃদ্ধি করবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে আজ মঙ্গলবার দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সেটি পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে এগিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরের উপরে পরিণত হবে বিরাট শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে, এর গতিবেগ কত থাকবে এখনও কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে শ্রীলঙ্কার উপকূলে একটি নিম্নচাপ আজ মঙ্গলবার নাগাদ তৈরি হয়েছে, সেটিও শক্তি বৃদ্ধি করবে। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। আবহাওয়াবিদরা বলছেন একই সঙ্গে দুটি শক্তিশালী নিম্নচাপ একই সমুদ্রে দুটি জায়গায় তৈরি হতে দেখা যায় না। দুটো নিম্নচাপের পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কী পরিস্থিতি হয় সেদিকে এখন দেখার বিষয় রয়েছে আবহাওয়াবিদদের। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের হাওয়া কিছুটা সক্রিয় হওয়ার ফলে আজ মঙ্গলবার থেকে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। এই মুহূর্তে স্যাটেলাইট মোড থেকে দেখা যাচ্ছে আমাদের বেঙ্গল জোন, পাশাপাশি বাংলাদেশ একদম পরিষ্কার রয়েছে। তবে শ্রীলঙ্কার কাছে এবং দক্ষিণ ভারতের কাছে কিন্তু মেঘ সঞ্চার রয়েছে। তবে আপনাদেরকে পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে ঘূর্ণিঝড়, তো এই ঘূর্ণিঝড় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সরাসরিভাবে প্রভাব পড়ছে না। তবে যেটা দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের কিছুটা রেস যেটা দেখা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম দিকে এবং নভেম্বরের শেষের দিকে, অর্থাৎ 3 থেকে 5 তারিখের মধ্যে বা 5 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা এফেক্ট পড়তে পারে। যেটা বলা হয়েছে যে দমকা ঝোড়ো বাতাস, তার সাথে বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলের জেলাগুলোতে। তবে লাগাতার বৃষ্টি এমন কোনো সম্ভাবনা কিন্তু তৈরি হয়নি এবং এর ল্যান্ডফল প্রক্রিয়া আপাতত যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই, নেল্লোর, পুডুচেরি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এর ল্যান্ডফল করতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এই ঘূর্ণিঝড় এক দিন যে আমরা আপডেট পাচ্ছি প্রত্যেক দিনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন করছে। তবে এখন কিন্তু বলা নিশ্চিত নয় যে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে। ঠান্ডার ব্যাপারে যদি বলতে যাই তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং যার কারণে উত্তরে বাতাস কিন্তু প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরে বাতাস কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তো শুষ্ক ওয়েদার প্লাস উত্তরের বাতাসের কারণে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে জাঁকে ঠান্ডা পড়বে এবং পশ্চিমের জেলাগুলোতে এই মুহূর্তে দেখা যাচ্ছে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছে এবং পরবর্তী সময়ে এই তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আগামী রবিবার 30শে নভেম্বরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ শুরু হবে এবং মাঝে মধ্যে কিন্তু রোদ এবং মেঘ দেখা যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।